আর সারা বাংলাদেশে ব্যবসা বাড়ছে না কমছে? আদমদিঘিতে সবচেয়ে বেশি কিসের ব্যবসা? আদমদিঘিতে। হ্যাঁ, তো মাছ আজকে মাত্র 2টা দিছে, সবচেয়ে বেশি মাছের ব্যবসা হলো কেন? রুই মাছ একটা আর একটু ছোট মাছ দিছে, সভাপতি কই ওটা তিতা, তাও ওটার পেটের ওইটা ফালায়নি। আমি মুখে দিয়া কইলাম যে কি খাইতেছি, এটা তিতা হয়ে গেছে, মাছ দিয়ে দিবেন। তাই না, বুঝবো যে মাছের ব্যবসা আপনারা ভালো করেন। হুজুরদেরকে খাওয়ালে ব্যবসা বাড়ে না কমে? আরে রাসূল বলছেন আত'আমু তু'আমাকুমুল আতকিয়া, তোমাদের খাওয়াটা তোমরা মুত্তাকিকে খাও। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে এক সাহাবী, মহিলা সাহাবী বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান নিয়ে ঘরে আসে। রাসূল বলেন, আগামী 3 দিন পরে আমি তোমার ঘরে আসতেছি। মহিলা খুশি হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আসলেন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মেহমান তিনি পেয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে রাসূলের সাথে হওয়ার তৌফিক দান করে দাও। রাসূল বলছেন, যে আমার সাথে জান্নাতে থাকতে চায় সে যদি আমাকে মানে, আমার সুন্নত অনুসরণ করে, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। যে আমাকে মানবে, রাসূলকে মানার অর্থ হলো কোরআনী আন্দোলন করতে হবে। রাসূলকে মানার অর্থ হলো ইসলামের পক্ষে থাকতে হবে। রাসূলকে মানার অর্থ হলো কোন চোর চুরটাকে ভোট দেয়া যাবে না। এই তাহের কি ছিল, চেয়ারম্যান না? হ্যাঁ, এখনো চেয়ারম্যান আছে। গম চুরি করছে? করছে? চুরি করেনি। চুরির কোনো প্ল্যান আছে? নাই। কথা কি সুন্দর দেখেন, উঠেই আখেরাতের কথা বলছে। আলহামদুলিল্লাহ বলে। আখেরাতে আমাদের সবাইকে চলে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরে খেলেন, খেয়ে বললেন, শোনো আমার প্রিয় সাহাবী, আমি যখন খেয়ে বেরিয়ে যাব তুমি পর্দাটা উঠিয়ে রাখবা, তোমার বিবিকে বলবা তিনি যেন আমার পিছনে তাকান। খেয়ে যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা উঠালেন, সাহাবী বিবিকে বললেন তাকাও। বিবি তাকিয়ে দেখে রাসূলের পিছনে সাপ, বিচ্ছু, বিষাক্ত প্রাণীগুলো বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী গেলেন রাদিয়াল্লাহু আনহু। রাসূল জিজ্ঞেস করলেন, কিছু দেখেছো নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বেরিয়ে এসেছেন আপনার পিছন দিয়ে বিষাক্ত প্রাণীগুলো বেরোচ্ছে আমার ঘর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মেহমানকে বাধা দিবা না। মেহমান যেই ঘরে আছে সেই ঘরের বিপদগুলো দূর করে দেয় কে? মেহমান আছে যেখানে বিপদ যাবে। হ্যাঁ, আরে থাক, মুখে না গেলে হয়। এই পোকা মুখে যাবি না, তাহলে কিন্তু একদম সবগুলো মেরে ফেলবে। পোকা মুখে যাবে না। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে, আল্লাহ জমিনে আমাদের সব কিছু তিনি বরাদ্দ করে দিয়েছেন। অকাদা আজালান, 2টা আজাল এখানে এসেছে। একটা আজালের তাফসীর ইবনে আব্বাস সহ মুফাসসিররা করেছেন। একটা আজাল হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সময়টা, এটা কি আজাল, এটা আজাল। আর একটা আজাল মুসাম্মা, আজালুম মুসাম্মা, মৃত্যুর সময় আমাদের জন্ম থেকে মৃত্যুর মধ্যে যে ট্রান্সফারেশন, এটাকে বলা হয় আজালুম মুসাম্মা, নির্দিষ্ট আজাল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, 1 সেকেন্ড আগেও নয় পরেও নয়। 4 জন সুদর্শন মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ঢুকেছেন। তিনি 4 জনকে দেখেই তাড়াতাড়ি করে বাছুর জবাই করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাছুর খাইতেন। ছোট্ট গরুর বাচ্চারা আপনারা কি বলেন? হ্যাঁ, বাছুর। এই ছোট বাছুর আরবরা এখনো খায়, কারণ ছোট বাছুরের হাড্ডি, কটকটি হাড্ডি সব নরম, এগুলো সব খাওয়া যায়, খুব মজা হয়, খোয়ার বলা হয়। এই ছোট্ট বাছুর তিনি জবাই করে দিলেন। ঘরে মেহমান আসলে ইসলামী শরাফত হলো আপনার ঘরে যেই খাবার আছে তাড়াতাড়ি মেহমানের সামনে এনে দিবেন। সাথে সাথে অপেক্ষার দরকার নাই, বলার দরকার নাই একটু নাস্তা দেই, নাস্তা দেই। আবার যারা ইসলাম মানে না, ওরা যাওয়ার সময় বলে আজকে তো খেলেন না, আরেকদিন কিন্তু ছাড়তেছি না। আবার বলে খেয়ে আসছেন না, যে খাবেন, মানে আমার ঘরে কোনো খাবার নাই, একটু চা করি, চা করি। আরে চা করবি তুই, এটা জিজ্ঞেস করা লাগে? যা আছে ঘরে নিয়ে আসবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জোহরের পরে মসজিদে নববীতে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন মসজিদে ঢুকেছে ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু।
রাসূল বললেন, মা আখরাজাকুম মিন বাইতিকুম, কোন জিনিস তোমাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে? আবু বকর বললেন, আল জু, ক্ষুধা। ওমর বললেন, ক্ষুধা। ক্ষুধা ঘর থেকে বের করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বললেন, ক্ষুধা। ত্রিভুবনের সরদার, তার ঘরে খাওয়া নাই, জান্নাতের সরদারদের ঘরে খাওয়া নাই। আর আমাদের বিগত সরকারের সাধারণ মেম্বার একটার ঘরে হাজার হাজার কোটি টাকা। আমাদের সুপ্পু মিয়া প্রেসিডেন্টের বাড়িতে 400 কোটি টাকা, আজকে দেখলাম ইন্টারনেটে নিউজ বেরিয়েছে, ফেক কিনা জানি না, তবে নিউজ তো এসেছে। এক এক পান্ডার পেটে কত টাকা! একটা টাকা দিয়েই আদমদিঘির মতো থানাকে টাকা দিয়ে মরিয়ে দেয়া যেত, ঠিক না? ঠিক। 17 বছরে মাত্র 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা। 28 লক্ষ কোটি, এনটিভি নিউজ। এর মধ্যে একজন পাচার করেছে 2 লক্ষ কোটি, একজন। সব কিছুর পরেও বাংলাদেশকে সুন্দর রেখেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো কোথাও যাই। 3 জন জান্নাতের শ্রেষ্ঠ মেহমান বের হলেন। 2 জন ছিলেন একটু লম্বা, রাসূল ছিলেন একটু মিডিয়াম আকৃতির। 3 জন যাচ্ছে এক আনসারের বাড়ির দিকে, আনসারী মহিলা। ওই বাড়ির ফাঁক দিয়ে দেখলেন 3 জন সেই বাড়ির দিকে যাচ্ছেন। খুশিতে তিনি আট খান। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে এত বড় মেহমান আর কেউ হতে পারে? যখনই গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কোন বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেন, কেউ বাড়িতে আছে কিনা, পুরুষ কেউ আছে কিনা। আল্লাহর কোরআন বলছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘর হোক, অন্যের ঘর হোক, আগে অনুমতি নাও, তারপরে সালাম দাও। আগে কি? অনুমতি নাও, তারপরে সালাম দাও। এরপরে যদি অনুমতি হয়, তারপরে তুমি ঘরে ঢুকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, যদি নিজের মায়ের ঘর হয়? রাসূল বলেন, অনুমতি নাও, তারপরে সালাম দাও। সাহাবী বলছেন, মায়ের ঘর, ওয়াজ হোল্ডিং মি অন হার টামি, যিনি আমাকে পেটে ধারণ করেছেন, সেই মায়ের ঘরেও কি অনুমতি লাগবে? রাসূল বললেন, আতুরিদু আন তারা উম্মাকা উরিয়ানা, তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? উলঙ্গ দেখতে না চাইলে মায়ের ঘরে ঢুকতেও কি লাগবে? 2 মেয়ে যেন একই খেতার নিচে না ঘুমায়, 2 যুবক ছেলে যেন একই লেপের নিচে না ঘুমায়। 5 বছর বয়স হলে ছেলে মেয়েকে আলাদা করে দেন। কয় বছর? 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয়েছে রংপুরে পুলিশের হাতে। 5 বছর মেয়েকে কোন ছেলের কাছে প্রাইভেট পড়তে দিয়েন না, কো-এডুকেশন বাদ দিয়ে দেন। যদি নিজের মেয়ে, আজকে ফিতনার আর কোনো শেষ নাই, ঠিক না? ঠিক। ইন্টারনেট খুললে দেখা যায় কি জঘন্য অবস্থা। এক বেটা মেয়েদের মাদ্রাসা, সেখানে বাথরুমে বসাইছে সিসি ক্যামেরা। মানুষের অধপতন কতটা নিচে নেমেছে! একে ধরে ফাঁসি দিয়ে দাও। 7 বছরের মেয়ে বাথরুমে গিয়ে দেখে কোনায় ক্যামেরা। মেয়ে আস্তে করে উঠে এসে তার আব্বাকে বলছে। আব্বা দৌড়িয়ে গিয়ে দেখে ওই হুজুর ভিতরে বসে দেখছে ওখানে কে যায়। কত না নেককার! বেকারুন্নেসা স্কুলের অসংখ্য মেয়েকে হিন্দু টিচার ঘরে প্রাইভেট পড়ার নাম দিয়ে তাদের সর্বনাশ, ইজ্জত লুণ্ঠন করেছে। হাসিনা তার কোনো বিচার করেনি। এই সবগুলোর বিচার হবে যদি ইসলাম ক্ষমতায় আসে, ঠিক না? ঠিক। ফাতেমা নামে এক মেয়ে চুরিতে ধরা পড়লো মদিনায়। সাহাবায়ে কেরাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, অত্যন্ত দামি পরিবার, উঁচু পরিবারের মেয়ে। রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। রাসূল বললেন, লাউ কানাত বিনতে মুহাম্মদ ফাতেমা, যদি আমার মেয়ে ফাতেমা হতো, তার হাত কাটতে এতটুকু দ্বিধা আমি করতাম না। কিন্তু ইসলাম এখনই যদি চুরির কথা বলে হাত কাটবে না, কারণ ক্ষুধা আছে যেখানে, হাত কাটা নাই সেখানে। ইসলাম প্রথম মানুষের পেটের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের সমাধান দেয়, তারপরে আইন পাশ করে। মিশরে একবার দুর্ভিক্ষ শুরু হলো, এখন ইসলাম বিরোধীরা ভয় করছে জামাত
এই যে আপনাদের আরো যেগুলো আছে বড় বড় পয়সালা, বসুন্ধরা বলেন, তারপরে সিএইচপি বলেন, এই সবগুলো ব্যাংকের টাকা খোর। এক একটার পেটে 20,000 30,000 কোটি টাকা ব্যাংকের, ঠিক না বাড়ি? এই ডাকাতেরা গেলে কয় স্যার, আর 1 লাখ 2 লাখ টাকা যারা নিচে তাদেরকে দৌড়ায়া ব্যাংক কাহিল করে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে ইসলামী আইন প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আমরা সেভাবে ইসলামী আইনের আন্ডারে থাকতে চাই, রাজি আছি না নাই? ইসলামের আইন যেমন, আল্লাহর সূর্য যেমন সবাইকে কোরআন থাকবে যেখানে আমরা আছি। সুম্মাল্লাযীনা বিরাব্বিহিম ইয়াদিলুন, কাফেররা আল্লাহর সাথে শরীক করে। আল্লাহ এত কিছু সৃষ্টি করেছেন, মাথা একটা বানিয়েছেন, ব্রেন একটা বানিয়েছেন, এই একটা ব্রেন দিয়ে সারা শরীরটাকে কন্ট্রোল করে দিচ্ছেন কে? আল্লাহ। কয়জন? আরো জোরে বলেন। আপনি যখন পার্লামেন্টে একজনকে আইনদাতা বানান, তখন আল্লাহর জায়গায় আপনি তাকে রাখেন, ঠিক না ঠিক? শিক্ষা আইন চলবে একমাত্র আল্লাহর পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলছেন যেভাবে শিক্ষানীতি চলবে সেইভাবে শিক্ষানীতি চলবে। আল্লাহ বলছেন শিক্ষার শুরুতে থাকবে কার নাম? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল। দলিল ছাড়া আল্লাহ কথা বললেন না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। মরিস বুকাইলি, তিনি ছিলেন ডক্টর মরিস বুকাইলি, পৃথিবীর একজন শ্রেষ্ঠতম গাইনোকোলজিস্ট। তিনি চিন্তা করলেন, আই মাস্ট গেট দ্য সলিউশন ফ্রম অলমাইটি, আমার সমাধান নিতে হবে আল্লাহর কাছ থেকে। বাইবেল ঘাঁটলেন, বাইবেলে মানুষের সৃষ্টি তত্ত্ব কিছুই নেই। তিনি চিন্তা করলেন না, আমি ইসলাম ঘাঁটব। কিন্তু ইসলাম যদি মোল্লাদের কাছে যাই, কোনো হুজুরের কাছে যাই, হুজুর তার মতো করে আমাকে ইসলাম শিখায় দিবে। তিনি চলে গেলেন সৌদি আরব। তিনি আরবি শিখলেন। আরবি শিখে মানুষের উৎস কি সৃষ্টির, তিনি এটা খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি কোরআনের প্রথম সূরা নাজিল হওয়া সূরা যখন নিলেন, সূরা আলাম, সেটা 2 লাইন পড়ে তিনি দেখেন আল্লাহ শুরুতেই সৃষ্টির তত্ত্ব বর্ণনা করছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, তোমাকে ঝুলে থাকা এক খণ্ড রক্ত থেকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। তিনি এবার আরো পড়তে লাগলেন, সূরা তারিকে ঢুকলেন। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এবার তিনি দেখলেন আল্লাহ বলছেন মানুষের দেখা দরকার কোন জিনিস থেকে আমি তাদেরকে বানিয়েছি। আমি তাকে বানিয়েছি 1 ফোঁটা টপকে পড়া পানি থেকে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের পিঠের সিঁড়ি দ্বারা পুরুষের আর মেয়েদের পাঁজরের হাড় থেকে এই পানিটা বেরিয়ে আসে। এই 2টা পানি যখন সংমিশ্রণ হয় সেখানে সন্তান জন্ম নেয়। আজকের ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে, একটা শুক্রিটের ভিতরে 1 ফোঁটা পানির ভিতরে 3 লক্ষ মানুষের প্রাণ থাকে। কয় লক্ষ? 3 লক্ষ। সেখান থেকে আল্লাহ বাছাই করেন, করতে করতে কাউকে 2টা, কাউকে 3টা, কাউকে 4টা। পৃথিবীর সবচেয়ে হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মেয়ের পেটে একসাথে 12টা সন্তানের জন্ম হয়েছে। 12টা হাইস্ট রেকর্ড, বাংলাদেশে 7টা। আর আল্লাহ যাকে চায় কোনো সন্তান দেন না, ইয়াজআলুহু আকিমা, তাকে বান্দা করে রেখে দেয়। ছেলে হলেও রহমত, মেয়ে হলেও। এখন খুব আলোচিত একটা ঘটনা, তার স্ত্রী বলছে আমার পেটে আবার যখন মেয়ে হলো তখন থেকেই আমার স্বামী আমার বিরুদ্ধে লেগেছে। অথচ ছেলে মেয়ে এগুলো দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। আজকের মেডিকেল সায়েন্স একটা জিনিস ধারণ করেছে, ছেলের মধ্যে থাকে একটা ই আর মেয়ের মধ্যে থাকে 2টি জিনিস থাকে, ক্রোমোজোম এক্স এবং ওয়াই। মেয়ের ভিতরে সব কি? এক্স।
আর পুরুষের থেকে যদি ওয়াই আসে, ওয়াই এক্স মিলে সন্তানটা কি হয়? ছেলে হয়, এক্স ওয়াই। আর যদি শুধু মেয়েরটা প্রাধান্য পায়, তাহলে ডাবল এক্স মিলে সন্তানটা হয় মেয়ে। এটা কারো হাতে নয়, এটা কার হাতে? বগুড়ার এক লোক, এক ঘরে গেলাম, 7 জন মেয়ে। ঘরটা, যে কোনো মেয়ের ঘরে গেলে দেখবেন ঘরটা খুব পরিচ্ছন্ন, ঘরটা খুব গোছানো। আর পুরুষ যেই ঘরে বেশি, ঘরটা খুব অগোছালো, এখানে জাইঙ্গা থাকে, এখানে স্যান্ডেল, কোনো গোছ গাছ নাই। আর মেয়েরা যেখানে থাকে খুব গোছানো পরিপাটি থাকে। আমি ঘরে ঢুকেই দেখলাম খুব সুন্দর সাজানো, আবার টেবিলের উপরে বেলি ফুল, নান্দনিক। বললাম এই ঘরে বোধহয় মেয়ে বেশি। কয় হ্যাঁ হুজুর, ধরলেন কেমনে? কইলাম যে ধরলাম, ঘরটা সাজানো। ওই ঘরের মালিক কোথায়?